আজকে আমরা আইফোন 13 প্রো ম্যাক্স ডিসপ্লে আননোন পার্ট রিমুভ করব। তো এটা হচ্ছে যে ফোনের যে অরিজিনাল ডিসপ্লে থাকে সেটার সাথে যে ডিসপ্লেটা ছিল ওই ডিসপ্লেটা না, এটা চেঞ্জ করার একটা ডিসপ্লে। এটা অরিজিনাল ডিসপ্লে কিন্তু ওই সেটার না। যে কারণে হচ্ছে এটা আমরা সেটিংস এটাকে আননোন পার্ট দেখাচ্ছে। আমরা যদি একটু দেখি আ যদি একটু দেখি সেটিংস ডিসপ্লে নট, আমরা যদি দেখি এটা অ্যাবাউট ফোন ডিসপ্লে আননোন পার্ট, ডিসপ্লেটা হচ্ছে এটা আননোন পার্ট দেখাচ্ছে। এই যে ডিসপ্লে আননোন পার্ট। তো এটা হচ্ছে আইফোনের যেকোনো ডিসপ্লে চেঞ্জ করা হয়। আ iPhone 11 থেকে এর উপরে যে ডিসপ্লে গুলা আছে, ডিসপ্লে গুলা যদি চেঞ্জ করা হয় অরিজিনাল লাগানো হইলেও এটা ইয়ে করে আরকি। আননোন পার্ট যে লেখাটা, ওই লেখাটা চলে আসে। তো আমরা হচ্ছে এখন এই আননোন পার্টটা রিমুভ করব। তো এটা হচ্ছে আমরা এখন দেখেন কাজটা কিভাবে করি। এই হচ্ছে আমার অরিজিনাল ডিসপ্লে। এখান থেকে আমরা ডিসপ্লেটা ১ম এ আলাদা করে নিব। সেটআপটা আলাদা রেখে দিব। মূলত এখান থেকে যে আইসিটা দেখা যায়, আইসিটা জুম করে দেখাও। ভিডিও তো বুঝো না কেমনে ভিডিও করতে হবে। আইসিটা যখন দেখাইতাম আইসিটা জুম করে দেখাইতে হবে। এই যে আমাদের যে আইসিটা আছে, এই যে আইসিটা রিপ্লেস করতে হবে। অর্থাৎ পুরাতন যে ডিসপ্লেটা ছিল, এই পুরাতন ডিসপ্লেটার মধ্যে এই যে আইসিটা ছিল চিপটা, এই যে আইসি যেটা ছিল এই আইসিটা এখানে লাগাইতে হবে। তাহলে এটা আননোনটা চলে যাবে। আর এর মধ্যে আবার সফটওয়্যারে কিছু কাজ থাকে। এই তো সফটওয়্যারের কাজটা আমরা অলরেডি করে নিয়েছি। তো অনেক সময় দেখা যায় এটা চেঞ্জ করলে এটা হবে না। তো সফটওয়্যারের কাজটা করে নিতে হয়। সফটওয়্যার কাজটা অলরেডি আমাদের করা আছে। আমরা জাস্ট এখন ওই আইসিটা রিপ্লেস করব। ওই আইসিটা এখান থেকে রিমুভ করে আইসিটা এখানে বসায় দিব। তো দেখেন কাজটা আমরা কিভাবে করি। তো ১ম এই যে পুরাতন অরিজিনাল ডিসপ্লে আইসিটা আছে এটা আমরা ইয়ে করে নিই, রিভলভ করে নিই। এটা জাস্ট আইসিটা রিমুভ করা হয়েছে এখান থেকে। কিন্তু এই অবস্থায় আছে। এই তো দেখাইতে পারো টিভিতে। পিছনের টিভিতে দেখাইতে পারো। তো আইসিটা এখন আমরা ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ন্যাকড়া দিও তো। আইসিটা ক্লিন করা শেষ। আইসিটা আমরা রিবোলিং করে রেখে দিব। এর মধ্যে এখন আর কোনো ধরনের গ্লু নাই। সরো, তুমি ওইদিকে ফোকাস রাখো, আমি এটা দেখবো না, সমস্যা নেই। ঠিক আছে। জাস্ট আইসিটা এখন রিবোলিং করবো। আমার চাইছি এটা রিবোলিং করা শেষ।
আইসিটা রিবোলিং করে আমরা এক পাশে রেখে দিব। এখন পুরাতন যে ডিসপ্লেটা আছে আমার, অর্থাৎ না সরি নতুন যে ডিসপ্লেটা আছে আমরা যেটা লাগাবো, ওই ডিসপ্লে যে চিপটা আছে চিপটা আমরা এটা এখান থেকে আলাদা করে নিব। এটা এর আগেও কাজ করা হয়েছে। ক্লিয়ার? আমরা সোল্ডারিং এর মাধ্যমে এটা খুলে নিব। এখন বিভিন্নভাবে খোলা যায়, হিট দিয়ে খুলতে পারবো, কোনো সমস্যা নেই। সময় লাগতে পারে, কিন্তু সময়টা আস্তে আস্তে করতে হবে। আমরা সেটা এখান থেকে রিমুভ করে নিলাম। এখন এই জায়গাটা ভালোভাবে আমরা ক্লিন করে নিব। এক একজন এক একভাবে করে, আপনার আপনার মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। জায়গাটা একটু ক্লিন করে নেব আমরা। দেখতে পারতেছেন এখানে ভালোভাবে ক্লিন হয় নাই, একটু ময়লা আছে, গ্লো আছে, গ্লোটা আমরা একটু ক্লিন করে দিব। না আইসিটা ভালোভাবে না বসতে পারে। দেখা যাচ্ছে? কিছু ময়লা আছে না? যে গ্লোটা আছে, গ্লোটা আমরা আস্তে আস্তে একটু ক্লিন করে দিব, তাহলে আইসিটা সুন্দরভাবে এখানে বসতে পারবে। সময় নিয়ে কাজটা করবেন। এখন কিন্তু এটা আমরা এইভাবে যদি লাগিয়ে দিই তাহলে তো কাজ হয়ে যাবে, প্রবলেম হইতে পারে দুইবার কাজ করার চাইতে। একটু সময় নিয়ে একবার করাই ভালো, নাকি? ডিসপ্লেগুলো অনেক দামি হয়, আর নতুন যারা আছে অনেক সময় এগুলা প্রথম প্রথম কাজ করে, ভালোভাবে ক্লিন করে না, অনেক সময় ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায় তাদের হাতে।
ক্লিন। আমার আইসিটা মোটামুটি ক্লিন করা শেষ, দেখতে পারতেছেন। ওকে, ঠিক আছে। এখন আমরা যে আমাদের আইসিটা ছিল, আইসিটা এখানে বসায় দিব। যে আইসিটা ছিল আমরা আইসিটা সমানভাবে এখানে রেখে বসাই দিব, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা যদি একটু দেখি আইসিটা ভালোভাবে বসছে কিনা। আইসিটা মোটামুটি বসে গেছে। এখন এখানে আমরা একটু পেস্ট দিতে পারি, বুঝতে পারছো? আর জাস্ট আইসিটা এখন আইসিটা নড়তে হবে, ঠিক আছে? আইসি নড়ছে। এখন জাস্ট আমরা এটা এখন কি করব, হালকাভাবে ঠান্ডা করব, ঠিক আছে? একবারই নেই, ওকে, সমস্যা নেই। তো আমাদের কাজ শেষ, এখানে নিয়ে আসো। দেখি কি অবস্থা, ওই দিক দিয়ে যাও ক্যামেরাটা নিয়ে। ফোনে কি চার্জ ছিল? কি কি মানে কি কিছু হইতেছে নাকি?
মানে এত শব্দ করতেছে কেন পাওয়ার সাপ্লাইটা? আমার ফোনটা আগে ওপেন হয়ে নিক, আমাদের যে মেসেজটা ছিল মেসেজটা এখন দেখবো আছে কিনা। এই হচ্ছে যে আমাদের যে ডিসপ্লেটা ছিল, এই যে আমাদের সেটা রিপ্লেসমেন্ট করা হলো। তো আমাদের যে ডিসপ্লে মেসেজটা ছিল মেসেজটা এখন আমরা দেখব। এখন আমরা যদি একটু দেখি জেনারেল বা ফোন, এখন দেখেন শুধু ব্যাটারি সার্ভিস যে লেখাটা আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জুম করো। এই যে ব্যাটারি সার্ভিস আননোন পার্ট কিন্তু এখন আর লেখাটা নাই। তো এটা হচ্ছে আগে আমার যখন ডিসপ্লেটা আমার প্রথমে এটা ছিল, এটা মধ্যে আননোন পার্ট ছিল। এই যে আইসিটা রিপ্লেসের মাধ্যমে নতুন যে টেকনিশিয়ান বাইরে আছেন তারা চাইলে এই আইসিগুলো রিপ্লেসের মাধ্যমে খুব সহজেই আননোন পার্টটা এই ট্রিক্সে করতে পারেন কোনো প্রকার রিস্ক ছাড়া। তো ধন্যবাদ সবাইকে। ওকে।